चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। भगवते वासुदेवाय। निगम कल्पतरु गलितं फलं शोकमुखदयमृत द्रव संयुतं पिबत भागवत रसमलयं मुहुरसिका भुवि भावुका। ओहे संसारे आबद्ध जीव, ओहे বিচক্ষণ চিন্তাশীল জীব, ওঠো জাগো জাগিয়া এই দেব দুর্লভ মনুষ্য জন্মকে হরি ভজন করে সার্থক করে নাও, সার্থক করে নাও, সার্থক করে নাও। এবং এই কৃষ্ণ কথামৃত অবিরত পান করুন, অবিরত পান করুন, অবিরত পান করুন। এই কৃষ্ণ কথামৃত মুক্ত পুরুষরা পর্যন্ত আস্বাদন করে থাকেন। আয়ুর্হরতি বৈপুংসানম উজ্জন্মেস্তস্যতে যৎকননিত ক্ষীণ উত্তম শ্লোক বার্তায়। প্রতিদিন সূর্য উদিত এবং অস্ত গিয়ে সমস্ত জীবের আয়ু এক এক দিন করে হরণ করে নিয়ে যায়। শুধু একমাত্র তাদেরই আয়ু হরণ করিতে পারে না যারা সাধু সঙ্গ করে, হরি ভজন করে। গোবিন্দ 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 জয় জয়, শুনিলে গোবিন্দ কথা ত্রিতব জল দূরে যায়। গোবিন্দ 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 জয় জয়, শুনিলে গোবিন্দ কথা প্রেম ভক্তি উদয় হয়। এদিকে ব্রহ্ম বিষবগ্রস্ত হৃদয় ত্রস্ত রাজাদিরাজ রাজা পরীক্ষিত মহারাজ, তিনি যখন জানতে পেরেছিলেন তার জীবনের আর মাত্র পরমায়ু সপ্তম দিবস বাকি, সপ্তম দিবসের ভিতরে তাকে এই ভৌতিক জগৎ থেকে চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে যেতে হবে, তাই আজ রাজা পরীক্ষিত মহারাজ উপলব্ধি করে বুঝতে পেরেছেন এই জগতের টাকা পয়সা, বাড়ি গাড়ি, রাজ সিংহাসন, রাজ মুকুট, রাজ বৈভব আমার সঙ্গে কিছুই যাবে না, আমার সঙ্গে কিছুই যাবে না। যে খালি হাতে এসেছিলে খালি হাতে যাবে, মিছে কেন দম্ভ করো এই সংসার মাঝে। আজ পরীক্ষিত মহারাজ উপলব্ধি করে বুঝতে পেরে তিনি সংসার পরিত্যাগ করে মুনির বেশ, সন্ন্যাসীর বেশ ধারণ করে সরস্বতী গঙ্গার তটে উপবিষ্ট হয়ে তিনি এই মধুময় ভাগবত কথা, কৃষ্ণ কথামৃত তিনি আস্বাদন করিতেছেন। গৌর হরি বল। আজকে রাজা পরীক্ষিত মহারাজ সরস্বতী গঙ্গার তটে উপবিষ্ট হয়ে তিনি এই ভাগবত কথা, এই মধুময় কৃষ্ণ কথা তিনি শ্রবণ করছেন। তাই শাস্ত্রে বলেছে যে গোবিন্দ 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 জয় জয়, শুনিলে গোবিন্দ কথা সর্ব পাপ ক্ষয় হয়। এই কৃষ্ণ কথা, এই হরি কথা, এই ভাগবত রসসুধা যদি কেউ শ্রবণ করে
তার পূর্বের সমস্ত পাপ থেকে তিনি মুক্ত হয়ে যায়। তাই গৌর হরি বল, মানব জন্মের উদ্দেশ্য সাধু সঙ্গ, ভাগবত কথা, নাম সংকীর্তন। অচিরাতে পাবে তুমি গোবিন্দ চরণ। যারা এই কৃষ্ণ কথা, এই ভাগবত কথা শ্রবণ করে, তারা অন্তিমকালে ভগবানের শ্রীপাদ পদ্ম লাভ করে, যেটা পরীক্ষিত মহারাজ আগামী দিন সপ্তম দিবসে ভাগবত কথা শ্রবণ করার শেষে পরীক্ষিত মহারাজও লাভ করবেন, মোক্ষ প্রাপ্ত হবেন আগামী দিন। তো আজকে যেহেতু এই ষষ্ঠ দিবস, এই ষষ্ঠ দিবসে আমরা ভাগবত কথা, কৃষ্ণ কথা শ্রবণ করছি। এই কৃষ্ণ কথা, ভাগবত কথা শ্রবণ করতে হয় একনিষ্ঠ হয়ে। এই জন্য বলেছে যে কর্ণেরও ভিতরে দিয়া হৃদয়ে পশিবে গিয়া। যখন এই কর্ণের ভিতরে গিয়ে, যখন এই হৃদয়ে গিয়ে উপলব্ধি হবে, তখন আমাদের মানব জন্ম সার্থক হবে। তখন আমাদের মানব জন্ম সার্থক হবে। যেমন পূর্বে এক রাজায় মনে মনে ভাবছে যে রাজা পরীক্ষিত মহারাজ 7 দিন ধরে ভাগবত কথা, কৃষ্ণ কথা শ্রবণ করে অন্তিমে সে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়েছে, অন্তিমে ভগবত ধাম প্রাপ্ত হয়েছে। রাজা পরীক্ষিত মহারাজ 7 দিন ধরে ভাগবত কথা, কৃষ্ণ কথা শ্রবণ করে অন্তিমে কোথায় গেছে? ভগবত ধাম প্রাপ্ত হয়েছে। তো ওই রাজা ভাবলো, আমিও 7 দিন ধরে ভাগবত কথা, কৃষ্ণ কথা শ্রবণ করে আমিও আমার হৃদয়কে পরিবর্তন করে আমিও ভগবত ধামে যাওয়ার চেষ্টা করব। তখন ওই রাজায় একজন পেশাদারী ভাগবত বক্তা ভাড়া করছে। একজন পেশাদারী ভাগবত বক্তা ভাড়া করেছে। তো 7 দিন ধরে ভাগবত কথা কি করবে? শ্রবণ করবে। তো এইরকম তো ভাগবত পাঠ শুরু হয়েছে। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল। এখন ওই রাজায় ভাগবত কথা শ্রবণ করে ওই রাজার আর হৃদয়ে পরিবর্তন আসে না। রাজার হৃদয়ে আর পরিবর্তন আসে না। এখন রাজা চিন্তা করে, কি ব্যাপার? রাজা পরীক্ষিত মহারাজ ভাগবত কথা শ্রবণ করে তার হৃদয়ে পরিবর্তন হয়েছে। এমনকি তিনি ভাগবত পাঠ শ্রবণ করার সময় এই জগতের বাহ্যিক কোনো দৃষ্টি ছিল না, এমনকি তিনি আহার পর্যন্ত করে না। আর আমি যে ভাগবত পাঠ শ্রবণ করতে আছি, কই? আমি আগেও যেমন ছিলাম এখনো সেই রকম আছি, কই? আমার তো কোনো পরিবর্তন হচ্ছে না। তো 4 দিন এইরকম গেল, 5 দিন গেল, 6 দিন গেল, 7 দিন গেল, ভাগবত পাঠ সমাপ্ত হয়ে গেল। এখন ওই রাজায় ওই পাঠককে প্রশ্ন করছে, পাঠককে প্রশ্ন করেছে যে, হে গোসাই, রাজা পরীক্ষিত মহারাজ 7 দিন ধরে ভাগবত পাঠ শ্রবণ করেছে। শ্রবণ করার পরে তার হৃদয়ে পরিবর্তন হয়েছে, ভগবত ধাম, বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়েছে। আর আমি যে আপনার মুখ থেকে 7 দিন ধরে ভাগবত পাঠ শুনছি, আমার হৃদয়ে তো বিন্দু মাত্র পরিবর্তন ঘটে না। আগেও যেই রকম ছিলাম এখনো সেই রকম আছি, তো আমার কেন পরিবর্তন হয় না? আপনি এই প্রশ্নের উত্তরটা আমাকে একটু দিন। তখন ওই গোসাই ভাগবত পাঠক বলল, ভাগবত বক্তা বলল যে, এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না।
তখন ওই রাজা বলল, তাহলে কে পারবে? ওই পাঠক বলল যে আমার গুরুদেব পারবে, আমার গুরুদেব পারবে। তখন রাজা বলল, ঠিক আছে, তাহলে আপনার গুরুদেবের সান্নিধ্য লাভ আমি কবে পাবো? আপনার গুরুদেবের সান্নিধ্য লাভ করার ব্যবস্থা করে দিন, যা অর্থ লাগে আমি দিব। তো গৌর হরি বল। তখন ওই পাঠক চলে গেছে গুরুদেবের কাছে, যে আমি অমুক দিনে গুরুদেবকে নিয়ে আসব। তো ওই পাঠক তখন তার গুরুদেবকে নিয়ে আসে। তো গুরুদেবকে নিয়ে আসার পরে ওই রাজা ওই একই প্রশ্ন করছে যে, হে গুরুদেব, আমি আপনার শিষ্যের মুখ থেকে ভাগবত কথা, কৃষ্ণ কথা শ্রবণ করেছি, কিন্তু আমার হৃদয়ে যে বিন্দু মাত্র পরিবর্তন ঘটে নাই। কিন্তু আমি শুনেছি রাজা পরীক্ষিত মহারাজ ভাগবত পাঠ শ্রবণ করেছে, তার হৃদয় ওই ভাগবত কথা শ্রবণ করার জন্য আরো আকাঙ্ক্ষিত ছিল, এবং তার হৃদয় পরিবর্তন হয়ে অবশেষে সে ভগবত ধাম, দিব্য ধাম প্রাপ্ত হয়েছে। তো আমার তো পরিবর্তন তো দূরের কথা, আমি আগে যা ছিলাম তাই আছি। ভগবত ধাম তো দূরের কথা, আমি আগে যা ছিলাম তাই আছি, আমার হৃদয় কেন পরিবর্তন হয় নাই? তখন ওই গুরুদেব বলল, এই প্রশ্নের আমি উত্তর দিতে পারবো, তবে আপনাকে আমি যা বলবো তাই করতে হবে। যদি আপনি রাজি থাকেন তাহলে আমি এই প্রশ্নের জবাব উত্তর দেব। তখন ওই রাজা বলল, হ্যাঁ, আপনি এই উত্তর জানার জন্য আপনি আমাকে যা বলবেন আমি তাই করব। তখন ওই গুরুদেব বলল যে, হে রাজন, আপনার সেনাবাহিনীকে, সেনা সৈন্যকে ডাক দেন, ডাক দিয়ে রশি দিয়ে এই আমার শিষ্যকে একটা স্তম্ভের সাথে বাঁধেন, একটা স্তম্ভের সাথে তাকে শিকল দিয়ে বা দড়ি দিয়ে বাঁধেন। তো সাথে সাথে বেঁধে ফেলছে, রাজায় আদেশ দিয়েছে, পাঠককে বেঁধে ফেলছে। তো এবার গুরুদেব বলল, এবার হে রাজন, আর একটা স্তম্ভে আপনাকেও একটা শিকল দিয়ে বাঁধা হোক। তো রাজা আদেশ দিয়েছে, গুরুদেব বলছে আমি যেভাবে বলবো সেইভাবে করতে হবে। রাজাকেও সঙ্গে সঙ্গে শিকল দিয়ে আর একটা স্তম্ভে বেঁধে ফেলছে। এবার দুইজন তো বাধা অবস্থায় আছে। এখন যে গুরুদেব তার শিষ্যকে বলে যে, হে শিষ্য, এবার তুমি এই রাজনের, এই রাজার বাঁধনটা খুলে দাও, এই রাজার বাঁধনটা খুলে দাও। তখন শিষ্য বলল, কি কন গুরুদেব, আপনি তো আমাকেই তো বেঁধে রাখছেন, আমি বাঁধা অবস্থায় আর একজনের বন্ধন কিভাবে আমি মুক্ত করব? আগে আমাকে বন্ধন মুক্ত করুন, তারপর না হয় আমি ওই রাজার বন্ধন খুলে দিতে পারবো। তখন গুরুদেব বলল, তাহলে তুমি পারবে না ওই রাজার বন্ধন মুক্ত করতে? না গুরুদেব, আমি তো বাধা আছি। তখন বলল, ঠিক আছে। এবার রাজাকে বলল, হে রাজা, এবার তুমি আমার গুরুদেবের বন্ধন খুলে দাও। তখন রাজা বল, হে গুরুদেব, কি কথা বলেন, আপনি আমাকেই তো বেঁধে রাখছেন, আমাকে বাধা অবস্থায় আমি বাধা আছি, আমি আর একজনের বন্ধন মুক্ত কিভাবে করব? আপনি আমাকে খুলে দেন, তারপর সাথে সাথে আপনার শিষ্যকে আমি খুলে দেব। তাহলে গুরুদেব বলল, তাহলে আপনিও আমার শিষ্যের বন্ধন মুক্ত করতে পারবেন না? তখন রাজন বললেন, না গুরুদেব, আমিও পারবো না। তখন এবার গুরুদেব বলল, ঠিক আছে, এবার দুইজনের বাঁধনই খুলে দেওয়া হোক। এবার গুরুদেব বলল, হে রাজন, এবার আমার প্রশ্নের উত্তর কি পেয়েছো? তখন রাজায় বলল, না গুরুদেব, ভালো মতো বুঝি নাই, ভালো মতো বুঝি নাই। তখন গুরুদেব বলল যে, দেখো,
একজন বন্ধন থাকা অবস্থায় যেমন আরেকজন বন্ধনকে মুক্ত করা যায় না, তদ্রূপ এই যে আমার শিষ্য, এ তো পেশাদারী ভাগবত বক্তা, টাকার জন্য অর্থের জন্য ভাগবত পাঠ করে, ওই তো সংসারে আবদ্ধ আছে, মানে এই জগতে বদ্ধ অবস্থায় আছে, এও তো বদ্ধ অবস্থায়, তো আপনিও তো সংসারে আবদ্ধ আছেন। একজন বদ্ধ অবস্থায় যেমন আর একজন বদ্ধ ব্যক্তিকে মুক্ত করতে পারে না, এই জন্য এই আমার শিষ্যের মুখ থেকে ভাগবত কথা শ্রবণ করে আপনার বিন্দু মাত্র উপকার হয় নাই। আর রাজা পরীক্ষিত মহারাজ কার থেকে ভাগবত কথা শ্রবণ করেছিল? কার কাছ থেকে? শুকদেব গোস্বামীর মুখ থেকে কৃষ্ণ কথা ভাগবত কথা শ্রবণ করেছিল। আর ওই সুখদেব গোস্বামী ছিল এই জগতের থেকে মুক্ত পুরুষ। নিতাই গৌর প্রেমানন্দে। গোরা চাঁদ জীব জাগো জীব জাগো গোরা চাঁদ জীব জাগো জীব জাগো গোরা চাঁদ গৌর হরি বল। আমরা যদি মুক্ত পুরুষদের মুখ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করি, তারা আমরা অনায়াসে ভগবান ধামে ফিরে যেতে পারবো। নিতাই গৌর প্রেমানন্দে। তাই গৌর হরি বল, যেমনটা ইচ্ছা ছিল শ্রীবাস ঠাকুরের আঙিনায় প্রতিদিন মহাপ্রভু রাত্রিবেলায় কীর্তন করতেন। প্রতিদিন শ্রীবাস অঙ্গনে নিতাইয়ের সনে
হরি নাম সংকীর্তনে রত। তো প্রতিদিন মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে হরিনাম করতেন। সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গৌরাঙ্গ গৌরাঙ্গ নিত্যানন্দ হরি বল। তো মহাপ্রভু প্রতিদিন শ্রীবাস অঙ্গনে কীর্তন করতেন। তো একদিন মহাপ্রভুর গৃহে রাত্রিবেলায় মহাপ্রভু কীর্তন করছেন। তো বাড়িতে শ্রীবাস ঠাকুরের অনেকগুলি ঘর, শ্রীবাস ঠাকুর। তো একটি ঘরে বসে মহাপ্রভু কীর্তন করছেন তার পার্শ্ববৃন্দুদেরকে নিয়ে। তো পাশের ঘরে শ্রীবাস ঠাকুরের স্ত্রী মালিনী দেবী এবং তার পুত্র আছে। তো হঠাৎ করে শ্রীবাস ঠাকুর যে ঘরে মহাপ্রভু কীর্তন করছে ওই ঘর থেকে কীর্তন রেখে এসে তার স্ত্রী এবং পুত্রের কাছে আসে। এসে দেখে কি তার স্ত্রী মালিনী দেবী হাউমাউ করে কান্না করছে। কেন কান্না করছে? শ্রীবাস ঠাকুরের একমাত্র পুত্র মারা গেছে, ওই টাইমে মারা গেছে। এখন শ্রীবাস ঠাকুর দেখে কি তার পুত্র মারা গেছে, তার স্ত্রী দেবী হাউমাউ করে পুত্র বিয়োগে কান্না করছে। তখন শ্রীবাস ঠাকুর তার স্ত্রীকে বলে, দেখো আমার পুত্র মারা গেছে, তাতে আমার কোনো দুঃখ না, এই প্রাণ বিসর্জন দেব, আমার এই প্রাণ বিসর্জন দেব। তোমার কান্নায় যদি আমার প্রভুর কীর্তনের বিন্দু মাত্র রসভঙ্গ হয়, মানে বিঘ্ন ঘটে, তাহলে মনে রেখো আমিও এই গঙ্গায় গিয়ে আমার এই দেহ বিসর্জন দেব, প্রাণ ত্যাগ করব। তখন তার স্ত্রী ভাবলো, আমার পুত্র মারা গেছে, আবার যদি আমার স্বামীও মারা যায় তাহলে এ জগতে আমার আপন বলতে তো কেউ আর রইল না, থাকবে না। তখন পুত্র বিয়োগের ব্যথা অন্তরে চেপে রেখে কোন মা কি পারে? কোন মায়ের সন্তান, একমাত্র সন্তান, শ্রীবাস ঠাকুরেরা 4 ভাই, 4 ভাইয়ের একটি মাত্র পুত্র, তাও যদি মারা যায় অল্প বয়সে, আরো কোন মায়ের সন্তান যদি মারা যায়, ওই মায়ের অন্তরের ব্যথা কি ভাষায় প্রকাশ করা যাবে? যাবে না। তাই পুত্র বিয়োগের ব্যথা স্বামীর ভয়তে পুত্র বিয়োগের ব্যথা অন্তরে চেপে রেখেছে। তখন শ্রীবাস ঠাকুর ওই ঘর থেকে মহাপ্রভু যেই ঘরে কীর্তন করে সেই ঘরে গিয়েছে। যখন সেই ঘরে গিয়ে দাঁড়িয়েছে, মহাপ্রভু শ্রীবাস ঠাকুরকে বলে, ওরে শ্রীবাস, অনন্য দিন কীর্তন করে আমি তোমার গৃহে যে আনন্দ পেতাম, অনন্য দিন কীর্তন করে আমি তোমার গৃহে যে আনন্দ পেতাম, আজকে যে তোমার গৃহে অন্য দিনের মতো সেরকম আনন্দ পাই না। তোমার গৃহে কি আজকে কিছু হয়েছে শ্রীবাস? তোমার গৃহে আজকে কি কিছু হয়েছে শ্রীবাস? তখন শ্রীবাস ঠাকুর বলল, প্রভু, মনে হয় আমি কোটি কোটি জন্মের অপরাধী, মনে হয় আমি বহু বহু জন্মের অপরাধ করেছি। আমি যদি কোটি কোটি জন্মের অপরাধ না করি তাহলে আজকে আপনি কেন আমার গৃহে কীর্তন করে আনন্দ পাবেন না? অনন্য দিন ঠিকই কীর্তন করে আনন্দ পেয়েছেন, আজকে কেন আনন্দ পাবেন না? মনে হয় প্রভু আমি কোটি কোটি জন্মের অপরাধ করেছি। তো পাশে ছিল নিত্যানন্দ প্রভু।
নিত্যানন্দ প্রভু বলে, প্রভু মহাপ্রভুকে বলে, প্রভু তুমি জানো না আজকে যে শ্রীবাসের একমাত্র পুত্র মারা গিয়েছে, আজকে যে শ্রীবাসের একমাত্র পুত্র মারা গিয়েছে, এই জন্য আজকে আমরা এই গৃহে কীর্তন করে কোনো আনন্দ পাই না, কোনো আনন্দ পাই না। তখন মহাপ্রভু বলল, শ্রীবাস তাই নাকি? তোমার একমাত্র পুত্র মারা গেছে, সেই পুত্র বিয়োগের ব্যথা অন্তরে চেপে রেখে আরো তুমি নিজেকে এই জগতে মহা অপরাধী বলে আখ্যায়িত করেছো। শ্রীবাস, তোমার মতো পরম ভক্ত এ জগতে দুর্লভ, যে যার একমাত্র পুত্র মারা গেছে, আর সেই ব্যক্তি বলে কিনা যে মনে হয় আমি কোটি কোটি জন্মের অপরাধ করেছি। শ্রীবাস, তোমার মতো পরম ভক্ত এ জগতে দুর্লভ। শ্রীবাস, তুমি আমার কাছে কিছু বর চাও, তোমার মতো ভক্ত এ জগতে দুর্লভ, তুমি যা চাইবে শ্রীবাস আমি তোমাকে তাই দিব। ওই দিন যদি শ্রীবাস ঠাকুর চাইতো, প্রভু আমার একমাত্র পুত্র মারা গেছে, আপনি আমার পুত্রকে জীবিত করে দিন, তাহলে দিত না? অবশ্যই দিত। কিন্তু শ্রীবাস ঠাকুর কি বলেছে জানেন? শ্রীবাস ঠাকুর বলেছে, প্রভু বিধাতা আমাদেরকে এই জগতে এই পিতা পুত্রের সম্পর্ক যে 2 দিন স্থাপন করে দিয়েছে, যে 2 দিন আমাদের এই পিতা পুত্রের সম্পর্ক স্থাপন করে দিয়েছে, এই পুত্র এই 2 দিনই আমাকে বাবা বলে পিতা বলে ডেকেছে, সম্বোধন করেছে। আর এখন আমার এই পিতা এবং পুত্রের সম্পর্ক এখানে শেষ হয়ে গেছে, কেননা আমার পুত্র এই জগৎ থেকে চির জনমের মতো বিদায় নিয়ে চলে গেছে। তো প্রভু তুমি যদি আমাকে কিছু বর দিতে চাও, তাহলে আমাকে এই বর দাও। তুমি যদি আমাকে বর দিতে চাও প্রভু, তাহলে আমাকে এই বর দাও, যেদিন আমার এই ভৌতিক জগতে আপন বলিতে কেউ থাকবে না, যেদিন আমার এই জগৎ থেকে চির জনমের মতো বিদায় নিয়ে চলে যেতে হবে, যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি ছেড়ে চলে যাবে, সেই জীবনের অন্তিম দিনে, শেষের দিনে আমি যেন ওই সাধুগুরু বৈষ্ণবের চরণাশ্রয় গ্রহণ করে এবং তোমার এই সাদ বদন খানা দেখিতে দেখিতে আমি যেন এই জগৎ থেকে চির জনমের মতো বিদায় নিয়ে চলে যেতে পারি। নিতাই গৌর আনন্দে। যে আমি যেন এই জগৎ থেকে, যেদিন আমার এই ভৌতিক জগতে এখন বলিতে কেউ রবে না, যেদিন আমার জীবনের শেষের দিন আসবে, আমি যেন সেই শেষের দিনে মুখে হা কৃষ্ণ গোবিন্দ নাম উচ্চারণ করে ওই সাধু মহাত্মাদের চরণ ধুলি মস্তকে ধারণ করে আমি যেন এই জগৎ থেকে চির জনমের মতো বিদায় নিয়ে চলে যেতে পারি। দেখেন শ্রীবাস ঠাকুর কি বর চেয়েছে ভগবানের কাছে, যে সাধু মহাত্মাদের চরণ ধুলি আশ্রয় করে মুখে হা কৃষ্ণ গোবিন্দ নাম উচ্চারণ করে এই জগৎ থেকে যেন চির জন্মের মতো বিদায় নিয়ে চলে যেতে পারি। আর এই জগতে এই রকম অভিলাষ আমাদের সকলের থাকা চাই, কেননা সবারই একদিন আমাদের মরতে হবে, কেউ চিরদিন থাকতে পারবে। আমাদেরকে যদি ভগবান এসে যদি বলে তোর ভক্তিতে আমি প্রসন্ন হয়েছি, বল তুই আমার কাছে কি বর চাস, আমরা এক চান্সে বলবো প্রভু আমার ম্যাজিস্ট্রেট বানাই দিয়েন, আমার ছেলেটারে মেট্রিক পাস করাইয়া দিয়েন, কি এই চাইবো না? বা আমারে ভালো একটা
বাড়ি গাড়ি টাকা পয়সা আলা, আমি যেন কোটিপতি হতে পারি। কিন্তু শ্রীবাস ঠাকুর কি চেয়েছে? যেন সাধু মহাত্মাদের চরণ আশ্রয় গ্রহণ করে শেষের দিনে যেন হা কৃষ্ণ গোবিন্দ বলে বিদায় নিতে পারে। আমরা এই জগতে আমার আমার করি, আমার আমার করিস মিছে, আমার বলতে কিছু নাই, আমার বলতে কিছু নাই। এই জন্য বলেছে যে ঘটিলে মরিবার পরিবেশ, তখনই হয় পরিচয়ে, শেষ থাকে না আর সম্পর্কের লেশ। আমরা যদি মৃত্যুবরণ করি, এই জগতের কিন্তু কেউ কারো নয়। হয়তো 2 ঘন্টা কান্না করে ওই শ্মশান পর্যন্ত যাবে, ওই পর্যন্তই শেষ। যেমন একটা উপমা মনে পড়ে যায়। উপমাটি হলো কি, এক এলাকায় এক গুরুদেব আছে, এক এলাকায় এক গুরুদেব আছে। কি ব্যাপার, কথা বলে কেন? সবাই বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এক এলাকায় এক গুরুদেব আছে। তো পাশের এলাকা থেকে এক ব্যক্তি আছে, ওই ব্যক্তির বয়স 50 কি 55 বছর। তো তার গুরুদেব আছে, শুনছে পাশের এলাকা থেকে ওই শিষ্য আসছে। তো গুরুদেব খাটের উপর বসা আছে, গুরুদেবকে প্রণাম করে ওই শিষ্য নিচে বসে, ওই শিষ্য নিচে বসে। তো বসার পরে ওই গুরুদেব শিষ্যকে বলে যে বাবা, ওই শিষ্য গুরুদেবকে বলে যে বাবা, তোমার বয়স তো 50-55 বছর হয়েছে, সংসারের কর্তব্য কর্ম করেছো, সংসারের কর্তব্য কর্ম করেছো, এবার একটু অবশ্য কর্তব্যের কথা ভাবো। কি কথা ভাবো? অবশ্য কর্তব্যের কথা ভাবো। আর কর্তব্য কি? কর্তব্য হলো সংসারের কাজকর্ম করা, মাতা পিতার সেবা করা, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করা। আর অবশ্য কর্তব্য হলো গোবিন্দের আরাধনা করা। অবশ্য কর্তব্য হলো গোবিন্দের আরাধনা করা। এখন কর্তব্য বড় না অবশ্য কর্তব্য বড়? অবশ্য কর্তব্য বড়। তো হরে কৃষ্ণ, গৌর হরি বল। তো এখন ওই শিষ্য বলে কি কন গুরুদেব, আমার এখন পর্যন্ত সময় হইছে, আমার এখন পর্যন্ত সময় হয় নাই, আমার বয়স কেবল 50-55 বছর, কি কন এখন পর্যন্ত আমার সময় হয়েছে? সময় হইবে যেদিন বিছনায় পড়ে যাবে, মৃত্যু যন্ত্রণায় কাতরাতে থাকবে, যেদিন এই কমলা লেবুর মতো চেহারা বেগুন পুরার মতো দেখা যাবে, সেই দিন সময় হইবে। অনেকে বলে না এখন পর্যন্ত সময় হয় নাই, সময় অনেক বাকি আছে। এই সময় হইবে কবে জানেন? এই নাদুস নদুর চেহারা যেদিন, কমলা লেবুর মতো চেহারা যেদিন বেগুন পুরার মতো হবে। বেগুন পুরা দিলে কেমন দেখা যায়? একেবারে 80 বছর বয়সে কিন্তু চেহারা ওই রকম দেখা যায়। 2000 পাওয়ারের চশমা গীতার ভিতরে, 2000 পাওয়ারের চশমা চোখে দিলে গীতার ভিতরে কি আছে সেদিন পড়তে পারবে না। তো ওই ব্যক্তি বলে এখন পর্যন্ত আমার সময় হয় না। তখন গুরুদেব বুঝতে পারছে, ওরে এ তো ঘোর বিষয়ী, এ তো ঘোর বিষয়ী। তখন গুরুদেব বলে, এই সংসারের প্রতি আর সময় না দিয়ে চল, তার যে বাকি জীবনটা ওই মধুর বৃন্দাবনে গিয়ে কাটিয়ে দে, ওই মধুর বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ ভজন করে কাটিয়ে দেই।
তখন শিষ্য বলে, কি কন গুরুদেব, আমি এত সকালে যাব বৃন্দাবনে, আমার স্ত্রী আমাকে কত ভালোবাসে, আমার ছেলে আমাকে কত ভালোবাসে, আমার নাতি ছেলে আমাকে কত ভালোবাসে, এদের ভালোবাসা ছেড়ে দিয়ে কেন যাব ওই ব্রজবাসে বৃন্দাবনে? না না গুরুদেব, আমার এখন পর্যন্ত সময় হয় না, এখন আমার এ পর্যন্ত সময় হয় নাই। গুরুদেব শিষ্যকে বলে, বাবা, এই সংসারের ছবিখানা দেখবে, কে তোমাকে কেমন ভালোবাসে। এই জগতের ভালোবাসা গৃহস্থদের মুরগি পোষা, বুঝতে পারছেন? এই জগতের ভালোবাসা হইল কেমন জানেন? গৃহস্থরা খুব যত্ন সহকারে মোরগ পালন করে না, খুব যত্ন সহকারে মোরগ পালন করে। একজন যদি অতিথি আয়, নূতন জামাই যদি আয়, ওই মোরগটারে কাটতে তার হৃদয়ে বিন্দুমাত্র দয়া থাকে না, আনন্দের সহিতে কি করে? কাটে। তাই এই জগতের ভালোবাসা গৃহস্থদের মুরগি পোষা, গৃহস্থদের মুরগি পোষার মতো। তখন ওই গুরুদেব বলল, বাবা, দেখবে এই জগতের ছবিখানা, কে তোমাকে কত ভালোবাসে। এই জন্য বলেছি, বাবা, ঘটিলে মরিবার পরিবেশ, তখনই হয় পরিচয়ে, শেষ থাকে না আর সম্পর্কেরও লেশ। তুমি দেখবে এই জগতের ভালোবাসা, কে তোমাকে কেমন ভালোবাসে। তখন শিষ্য বলল যে, হ্যাঁ গুরুদেব, আমি একটু দেখতে চাই এই জগতে আমাকে কে কেমন ভালোবাসে, আমার স্ত্রী আমাকে কেমন ভালোবাসে, আমার ছেলে আমাকে কেমন ভালোবাসে, এদের ভালোবাসা আমি একটু দেখতে চাই। তখন গুরুদেব বলল, ঠিক আছে, তাহলে তোমাকে আমি একখানা এই গাছের টুকরা দিলাম, তোমাকে আমি একখানা গাছের টুকরা দিলাম। এই টুকরাখানা আগামী দিন সকাল 10টার কালে মুখে দেবে, মুখে দিয়ে খাটের উপরে আস্তে ভঙ্গি করে পড়বে। যে খাটের উপরে আগামী দিন সকালবেলা 10টার কালে গাছের টুকরাখানা মুখে দিয়ে খাটের উপরে আস্তে ভঙ্গি করে পড়বে, সবাই মনে করবে তুমি মারা গেছো, আসলে তুমি মরবে না। তোমাকে ডাক্তারে এসে ডেথ সার্টিফিকেট দিয়ে দেবে, সবাই মনে করবে মারা গেছো, কিন্তু আসলে তুমি মরবে না। কে তোমাকে কেমন ভালোবাসে সব তুমি দেখতে শুনতে পারবে। তখন গুরুদেব, শিষ্য বলল, গুরুদেব তাই নাকি? তখন গুরুদেব বলল, হ্যাঁ। তখন শিষ্য বলল, গুরুদেব আর কিছু? কয়, হ্যাঁ, তুমি আজকে গিয়ে তোমার স্ত্রীকে বলবে, দেখো ওই বাড়ির মিষ্টি আম গাছটা দিয়ে আগামী দিন 10টার কালে আমি মারা যাব, তবে ওই বাড়ির মিষ্টি আম গাছটা দিয়ে আমাকে পোড়াবে, দাহ করবে, আমাকে দাহ করবে ওই বাড়ির মিষ্টি আম গাছটা দিয়ে। তখন শিষ্য বলল যে, গুরুদেব আর কিছু? কয়, হ্যাঁ। তো তুমি যখন আগামী দিন 10টার কালে খাটের উপরে ভঙ্গি করে পড়বে, মানে মারা যাবে, যখন তোমাকে ঘর থেকে বাইরে নামাবে, তখন তোমার হাত দুইখানা সোজা টান টান করে রাখবে। কি করে রাখবে? সোজা টান টান করে রাখবে। তো গুরুদেব আর কিছু? কয়, না আর কিছু নেই, এবার তুমি চলে যাও, তোমার ভয় নেই, তোমার ভয় নেই, আমি এসে তোমাকে ঠিক টাইমে বাঁচিয়ে দেব, তোমার ভয় নেই। তো গুরুদেবকে প্রণাম করে শিষ্য চলে গেছে বাড়িতে। তো বাড়িতে যাওয়ার পরে রাত্রিবেলায় স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমাইছে, স্বামী আর স্ত্রী। তখন স্বামী স্ত্রীকে বলে, ও গো, একটা দুঃখের কথা, আগামী দিন না 10টার কালে আমি মারা যাব, আগামী দিন 10টার কালে আমি মারা যাব। তো মারা গেলে ওই বাড়ির মিষ্টি আম গাছটা দিয়ে আমাকে দাহ করবে, পোড়াবে। স্ত্রী শুনে কয়, কি কও এই অলক্ষণের কথা,
এই অলক্ষণে কথা আর মুখে আনবে না। তুমি মারা যাবে মানে তুমি আমার প্রাণের স্বামী, তুমি যদি মারা যাও তাহলে আমি কি নিয়ে থাকবো? তুমি যদি মারা যাও তাহলে আমি কি নিয়ে থাকবো? তুমি এলাকার সবাইকে বলে দিও তুমি যদি মারা যাও তাহলে তোমার সঙ্গে শ্মশানে নিয়ে আমার দেহটাকেও যেন পুড়িয়ে ছাই করে দেয়। তখন স্বামী বলে, ওরে বাবা, স্ত্রী আমাকে এত ভালোবাসে, দেখি স্ত্রীর ভালোবাসা ঠিক নাকি গুরুর বাক্য ঠিক? স্ত্রীর ভালোবাসা ঠিক নাকি গুরুর বাক্য ঠিক? তো রাত্রিবেলায় কথা হয়েছে, স্ত্রী বলছে, দূর ছাই, ওই মিষ্টি আম গাছের দরকার নাই, তুমি আমার প্রাণের স্বামী, তুমি যদি না থাকো তাহলে আমার মিষ্টি আম গাছ দিয়ে কি হবে? স্বামী শুনে কয়, বাবা বাবা বাবা, কত ভালোবাসে আমার স্ত্রী। তাই এই কথা শুনে রাত্রিবেলায় কথা বলে কি হয়েছে, আগামী দিন 10টার কালে মিষ্টি আম গাছটা দিয়ে পোড়াবে, আর স্বামীর সঙ্গে স্ত্রী শ্মশানে গিয়ে নিজের দেহটাকে পুড়িয়ে ছাই করে দিবে। তো রাত্রিবেলায় ঘুমিয়েছে, সকাল হয়েছে, 10টা বাজে। কথা মতো, গুরুদেবের কথা মতো গাছের টুকরাখানা মুখে দিয়েছে। গাছের টুকরাখানা যখন মুখে দিয়েছে, আস্তে খাটের উপরে ভঙ্গি করে পড়ছে। স্ত্রী এসে দেখে, কি ব্যাপার? যেই কথা সেই কাজ। রাত্রিবেলায় কথা হয়েছে 10টার কালে মারা যাবে, আর ঠিকই তো 10টার কালে মারা গেছে। 10টার কালে মারা গেছে। তো ডাক্তার ডেকেছে, একজন ডাক্তার ডেকেছে। তো ডাক্তারে এসে দেখে কি, রগ রূপ টিপে দেখে কি, দেহে আর প্রাণ নাই, মারা গেছে। তো ডাক্তারে অলরেডি ডেথ সার্টিফিকেট দিয়ে দিয়েছে। এই ডাক্তারে ডেথ সার্টিফিকেট দিয়ে দিছে, এই তো কান্না শুরু হয়েছে, কান্না আর কান্না। মারা গেলে কি করে, কান্না করে না? তো কান্না চলতে আছে, 1 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা পর্যন্ত কান্না করছে। তো ওদিকে আবার কান্না শুনে এলাকার লোকজন সবাই জড়ো সড়ো হয়ে গেছে, বাসের দোলনায় করে ঘর থেকে বাইরে নামাবে। তো এখন বাসের দোলনায় করে 4 জনে ঘর থেকে বাইরে নামাতে আছে। যেই বাইরে নামাতে আছে, ওই যে গুরুদেব বলছে যখন বাইরে নামাবে তখন কি করবে, হাত 2খানা সোজা টান টান করে রাখবে। তো এখন ওই বাসের দোলনায় করে যেই নামাতে আছে, আর হাত 2খানা টান টান করে আছে, আর ওই দরজায় বেঁধে যাচ্ছে, দরজায় বেঁধে যাচ্ছে। এখন কি করবে, কাজ করলে তো পড়ে যাবে। এখন 4 জনে যারা নামাচ্ছে, এখন তারা একজনে যে মারা গেছে তার স্ত্রীকে বলে যে, বৌদি, হাত 2খানা তো টান টান আছে আর দরজায় বেঁধে যাচ্ছে, কি করব? কাজ করলে তো পড়ে যাবে। তো এখন দরজায় যেহেতু হাত 2খানা বেঁধে যাচ্ছে, এখন কি দরজাখানা কি কাটবো বৌদি? দরজাখানা কি কাটবো? ওর স্ত্রী বারিন্দা থেকে কথা বলে যে, না, দরজা কাটার দরকার নাই, গত বছর 14,000 টাকা দিয়ে সেগুন কাঠের দরজা বানাইছি, দরজা কাটার দরকার নাই, তার সে হাত 2খানা ভেঙে তারপর বের করো। ও তো সবই শুনতে পায়। ওরে আমার ভালোবাসা রে, ওরে আমার ভালোবাসা রে, গত বছর 14,000 টাকা দিয়ে সেগুন কাঠের দরজাখানা আমি বানাইছি, আর এখন আমার হাত বেঁধে যাচ্ছে। এখন বলে যে দরজা কাটার দরকার নাই, হাত 2খানা ভেঙে তারপর বের করো। ওরে আমার ভালোবাসা, কয় দি মনি যাইয়া কয়েকটা পিঠের উপর হাম্মুর হুম্মুর। না তো গুরুদেবের তো বাক্য নাই, হাম্মুর হুম্মুর তো দেওয়া যাবে না। এখন কি করতে হবে, হাত 2খানা তো টান টান হয়ে আছে। এখন ও ভাবতে আছে, হাত 2খানা তো টান টান আছে, হাত 2খানা তো ভেঙে ফেলবে। আস্তে হাত 2খানা আস্তে ঢিল দিয়ে দিছে, ঢিল দিয়ে দিছে। এখন এই যেই 4 জন নামাতে আছে, ওই 4 জনের একজনে বলে, বৌদি,
এই হাত দুইখানা তো ঢিলি আছে, তাইলে দরজা কাটারও দরকার নাই আর হাত ভাঙারও দরকার নাই, নামাও নামাও নামাও, বাইরে নামাও। তো বাইরে নামাচ্ছে, তো স্নান করাইতে আছে। এখন লাশ পুড়তে হলে কি কাঠ লাগবে না? কি কাঠ কাটতে কইছে? মিষ্টি আম গাছ কাটতে কইছে না? তো একজনে বলে যে বৌদি, রাত্রিবেলায় কথা হয়েছে বাড়ির মিষ্টি আম গাছটা দিয়ে পোড়ানো হবে, তাই মিষ্টি আম গাছটা কি কাটবো বৌদি? কয় না, দেখো মিষ্টি আম গাছটা কেটে ফেললে নাতি নাতকুল লই আবার মিষ্টি আম খুঁজতে কোথায় যাব? ওই মিষ্টি আম গাছটা কাটার দরকার নাই। দেখো দূরে একটা ঝিকে গাছ আছে, ঝিকে গাছ, যেটা মোটে জ্বলে না, ওই গাছটা কেটে নিয়ে আসো। ও তো ভিতর থেকে সবই শুনতে পায়। ওরে আমার ভালোবাসা রে, রাত্রিবেলায় কথা হয়েছে, দূর ছাই, মিষ্টি আম গাছের দরকার নাই, তুমি আমার প্রাণের স্বামী, তুমি যদি না থাকো তাহলে আমার মিষ্টি আম গাছ দিয়ে কি হবে? মারা গেছি ঘন্টা দুইয়ে, কয় এর মধ্যে সব ভালোবাসা শেষ, এদি ভালোবাসা দি যাও না দিয়া পালাইয়া যায়। ঘন্টা দুইয়ে কয় মারা গেছি, এখন বলে যে না মিষ্টি আম গাছের দরকার নাই, আর বলে দরজা কাটার দরকার নাই, হাত দুইখানা ভেঙে বের করো। ওরে আমার ভালোবাসা রে, গুরুদেব তো ঠিকই বলেছে, গুরুদেব তো ঠিকই বলেছে যে ঘটিলে মরিবার পরিবেশ, যে ঘটিলে মরিবার পরিবেশ, তখনই হয় শেষ থাকে না আর সম্পর্কেরও লেশ। মরার পরে আর শেষ থাকে না। তো ওই টাইমে আবার গুরুদেব চলে আসে। গুরুদেব বাড়ির ভিতরে এসে দেখে কি ব্যাপার, বাড়িতে এত ভিড় কেন? তখন একজনে বলে বাড়ির মালিক মারা গেছে, দেহেতে প্রাণ নাই। যে বাড়ির কর্তা বাবু মারা গেছে, দেহেতে প্রাণ নাই। তখন গুরুদেব এসে বলে একে আমি বাঁচিয়ে দিতে পারি, একে আমি বাঁচাতে পারবো, তবে একটা জীবনের বিনিময়ে, একটা জীবনের বিনিময়ে একে আমি বাঁচাতে পারবো। তখন ছেলের কাছে গেছে, যে মারা গেছে তার ছেলের কাছে গেছে। ছেলের কাছে গিয়ে বলে বাবা, তোমার জন্মদাতা পিতা মারা গেছে, তোমার জন্মদাতা পিতা মারা গেছে, তোমার আয়ুটা যদি দাও বাবা, তাহলে তোমার বাবা আরো কিছুদিন এই জগতে বাঁচবে। তুমি কি দেবে বাবা তোমার আয়ুটা? তখন ওই ছেলে বলে কি কন গুরুদেব, আমি এখন পর্যন্ত বিয়েই করি নাই, আমি এখন পর্যন্ত বিয়েই করি নাই, আমার আয়ু দেব কেন? না 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 না, আমার আয়ু দিতে পারবো না। এবার গেছে ছেলের মায়ের কাছে। ছেলের মায়ের কাছে গিয়ে বলে মা, তোমার না প্রাণের স্বামী, তুমি না রাত্রিবেলায় বলেছো দূর ছাই, মিষ্টি আম গাছের দরকার নাই, তুমি আমার প্রাণের স্বামী, তুমি যদি না থাকো তাহলে আমার মিষ্টি আম গাছ দিয়ে কি হবে? তো তোমার সেই স্বামী মারা গেছে মা, তোমার থেকে যদি তুমি আয়ু দাও, তোমার স্বামী আরো কিছুদিন বাঁচবে, দেবে মা তোমার আয়ু? তখন তার স্ত্রী বলে গুরুদেব, দিতে পারতাম, তবে নাতি ছেলে ছাড়া তো আমার ঘুম হয় না। যে মারা গেছে গুরুদেব, তার এনি আর ঝামেলা করেন না, তাড়াতাড়ি করে শ্মশানে তোলেন, তাড়াতাড়ি করে শ্মশানে তোলেন। কয় মা দিতে পারবে না? কয় না গুরুদেব, এই বৃদ্ধের পিছনে সময় দিয়ে আর লাভ নাই। তখন গুরুদেব করছে কি, যেখানে শিষ্য শুয়ে আছে তার কাছে গিয়ে ওই মুখ থেকে যখন গাছের টুকরাখানা তুলছে আর কুমন্ডল থেকে যখন জল ছিটা দিয়ে দিয়েছে, ওই শিষ্য শোয়া থেকে আস্তে উঠে বলছে। তখন গুরুদেব বলে দেখো বাবা, দেখছো সংসারের ছবিখানা, কে তোমাকে কত ভালোবাসে। গত বছর 14,000 টাকা দিয়া তুমি সেগুন কাঠের দরজাখানা বানাইছিলে, আর তোমার হাতে বেঁধে যাচ্ছে, বলে দরজা কাটার দরকার নাই, হাত দুইখানা ভেঙে তারপর বের করো। ওরে আমার ভালোবাসা, রাত্রিবেলায় কথা হয়েছে মিষ্টি আম গাছ কাটবে, কিন্তু মিষ্টি আম গাছ কাটছে,
যে মিষ্টি আম কাটছে ঝিকে গাছ কেটে আছে দেখছো। তখন শিষ্য বলে যে হ্যাঁ গুরুদেব, যে যাদের জন্য মাঘের মাসে কঠিন শীতে জড়াইয়ে ঘাম এই সংসারে কেউ দিল না সেই খাটনির দাম। যে মাঘ মাসের জন্য, যাদের জন্য সংসারের জন্য কত পরিশ্রম করছি, ঘাম জড়াইছি, মাঘ মাসে যদি কত পরিশ্রম করলে, মাঘ মাসের শীতে কত পরিশ্রম করলে শরীর দিয়ে ঘাম ঝরে। তাই শিষ্য এই কথা বলে যে মাঘের মাসে কঠিন শীতে জড়াইয়ে ঘাম এই সংসারে কেউ দিল না সেই খাটনির দাম। যে গুরুদেব সময় থাকতে করিতে আমরা ওই ঈশ্বরের ভজন, চলেন দিন থাকিতে চলেন একবার ওই মধুর বৃন্দাবন। নিতাই গৌর প্রেমানন্দে। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নামে। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নামে। মুখে যাবে মনের কালি, মুখে যাবে মনের কালি, পূর্ণ হবে মন সকাম। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নামে। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নামে। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নামে। জীবন কাটে কাটিয়ে দুনিয়া রাধা কাজের মাঝে। জীবন কাটে কাজে কাজের মাঝে। অন্তিমে সব অসাধন, অন্তিমে সব অসাধন এবার তোমার দ্বারে। সমগ্র হাতে ভিখারি সাজিলাম, সমগ্র হাতে ভিখারি সাজিলাম। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। রাধে 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 জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় हेलो हरे हरि बोल हरे कृष्णा हरे बोल हरे कृष्णा